তো গুড মর্নিং বন্ধুরা। তো কালকে আমরা সেই যে সারচুতে বাইক স্টার্ট দিয়েছিলাম, এখনও পর্যন্ত বাইক চলছে। তোমরা কালকে লাস্ট দেখেছো আমরা মানালি ক্রস করে এসেছিলাম চণ্ডীগড়ের দিকে। তারপরে আমরা সারা রাত কন্টিনিউ বাইক চালিয়েছি। আমরা ওই কানপুর রোডটা ধরবো বলে কিন্তু ওটাতে মিস করে যাই। তারপরে সোজা সেই দিল্লি নয়ডা রোডে চলে আসি। ওই রোডটাতে আসিনি, একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ ওই রোডটাতে পুরো ফাঁকা। রাত্রিতে একা আসা খুব টাফ এটা, কেননা রাস্তাঘাটে কেউ নেই, শুধু দুজন একটা বাইক নিয়ে আসবো। কিন্তু এই রোডটাতে প্রচুর গাড়ি, মানে দিল্লি রোডটাতে, ওটা যমুনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা এসছি। পুরো রাতটাই যমুনা এক্সপ্রেসের ওপরেই বাইকটা চালিয়েছি। মোটামুটি দারুণ রাইড হয়েছে। দিল্লি শহরটা রাত্রে দেখেছি, অন্তত খুব ভালো লাগলো। শহরটা এত জ্যামও পেলাম না, কারণ পুরো রাত্রিতে ক্রস করেছি 2-2:30টার সময়। তো এখন আমরা প্রায় কানপুরের কাছাকাছি আছি। এখন বাজে 7:30। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানো যায় চেষ্টা করব আমরা। কিন্তু শান্তনু তো অনেকটাই স্লো বাইকে, তারপরে পিছনে এতটাই আপ ডাউন করছে, বাইক জার্কিং হচ্ছে, জোরে চালানোই যাচ্ছে না। তো দেখা যাক কত সময় লাগে। এখনও তো দেখাচ্ছে 1200 কিলোমিটার বাড়ি পর্যন্ত বাকি। তোমাদের সঙ্গে একটু করে কথা বলিনি, তাহলে অন্তত ঘুমটাও পাবে না, মনটাও ঠিক থাকবে, বাইক চালাতে তেমন কষ্টও হবে না। তো বন্ধুরা, আজকে আমাদের লাদাখ সিরিজের লাস্ট দিনের রাইড চলছে। আমরা ওই 10টা থেকে ওখানে পুরো একটা ধাবাতে বসেছিলাম। 10টা নয়, 8টা থেকে পুরো 1টা পর্যন্ত, 1টা-2টো পর্যন্ত পুরো ওখানে শান্তনু ঘুমিয়ে গেছিলো, আমি ঘুমাইনি। তো মোটামুটি রেস্ট নিয়ে আবার আমরা স্টার্ট করে দিলাম, কারণ এখানে প্রচণ্ড গরম। দুপুরে রাইড করার থেকে রাত্রে রাইড করাটা অনেক বেটার হবে। তাই আমরা দুপুরে সেই ধাবাতে রেস্ট নিলাম। এবার বাইক স্টার্ট দিয়ে দিয়েছি। এবার পুরো সকাল হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছে যাবো। তো চলো, এখনও বারাণসী 270 কিলোমিটার বাকি। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। ইউপিটা ক্রস করতে পারলেই তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। এবারে কিন্তু আমি কলকাতা দিয়েই ফিরবো, কোনা হয়ে ফিরবো, কারণ ওই সিঙ্গেল রোড আমি আর ভেতর দিয়ে, রানীগঞ্জের ভেতর দিয়ে যাব না। আমি পুরো হাইওয়ে ধরে নন্দকুমার পৌঁছে যাব। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা আর বারাণসী পৌঁছাতে 117 কিলোমিটার বাকি। আর মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগবে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তারপর সোজা বিহারের থেকে ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গল। তো এখন বাজে 5:45, আমাদের 7টার মধ্যে ইউপিটা ক্রস করে যেতেই হবে। এখনও আমাদের বাড়ি পৌঁছাতে আরও 850 কিলোমিটার বাকি। সকাল সকাল বাড়ি পৌঁছাতেই হবে কালকে। ये देखो